বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা মামলা সহ তথ্যপাত্র চেয়ে চিঠি পাঠাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে এই চিঠি পাঠানো হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য এবং ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে। ওই আন্দোলনের ঘটনায় সারা দেশে হওয়া হত্যা মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত 11টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে তদন্তের কাজও শুরু হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন চলাকালে গুলিতে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন এদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনাদের কাছে কত আহত এবং নিহতের তালিকা আছে, কত মামলা হয়েছে, আপনাদের কাছে কত ঘটনার বিবরণ আছে, সেগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য সকল মিডিয়া হাউসকে চিঠি দিচ্ছি যে মিডিয়ার কাছে যত অডিও এবং ভিডিও ফুটেজ আছে, প্রিন্ট মিডিয়ার যত রিপোর্ট আছে, আপনাদের কাছে যেগুলো প্রকাশিত ফুটেজ, অপ্রকাশিত ফুটেজ সব কিছু আমরা চেয়েছি। যতগুলো বড় বড় কবরস্থান আছে, যত লাশ গিয়েছে, যেগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সেগুলো কতজন, কি চিহ্ন তারা রেখেছেন, কোথায় দাফন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। সারা দেশে গণহত্যার ঘটনায় তদন্ত ও মামলা কিভাবে হবে তার একটি সম্ভাব্য রূপরেখা দেন চিফ প্রসিকিউটর। সারা দেশে হওয়া হত্যা মামলাগুলো ট্রাইব্যুনালে স্থানান্তর করার কথা জানান তিনি। কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে, আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন, যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা লাশে আগুন দিয়েছেন, তাদেরকে আলাদা হবে। কিন্তু এই ঘটনাগুলো স্থান ভেদে যদি আমরা তৈরি করি সেটা আমাদের জন্য সহজ হবে। বিভিন্ন ঘটনার স্থান এবং ঘটনার আধিক্য অনুযায়ী মিলিয়ে আমরা কয়েকটা কেসে হয়তো এটাকে ডিভাইড করব, যদিও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেইনি। একটা নোটিফিকেশন দিয়ে বাংলাদেশের সব থানাতে যতগুলো মামলা ইতিমধ্যে রেকর্ড হয়েছে এগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিতে হবে, কারণ ওই তদন্ত এবং ওটার বিচার ওইখানে আসলে সম্ভব না। তিনি বলেন, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থায় জনবল বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এই তদন্ত কতদিন সময় লাগবে এই মুহূর্তে এটা বলা সম্ভব না, কারণ এটার বিস্তৃতি অনেক বেশি, এটার গ্র্যাভিটিও বেশি। এটার জন্য লোকবল এখনও পরিপূর্ণভাবে নিয়োগ দেওয়া হয়নি। পূর্ণ শক্তিটা পাওয়ার পরে এবং পূর্ণ উদ্যমে তদন্তে নামার পরে আমি একটা ধারণা করতে পারবো যে কতদিন সময় লাগতে পারে। চিফ প্রসিকিউটর বলেন, কোনো তড়িঘড়ি না করে বিচার প্রক্রিয়া শেষ করা হবে, যাতে এ বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।